সাহাবারা এসে বললে, রাসূলুল্লাহ, আপনি যে অনারব বাদশাদের কাছে ইসলামের চিঠি পাঠাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাতেন, দাওয়াত দিতেন, ইসলামের সুশীতল বাণী গ্রহণ করার দাওয়াত দিতেন। তো সাহাবারা বলল যে অনারব বাদশারা ওই চিঠি গ্রহণ করে না যে চিঠির নিচে চিঠির প্রেরক সিগনেচার না দেয় কিংবা সিল না দেয়। তো বিশ্বনবী তো সিগনেচার দিতে জানতেন না, কারণ বিশ্বনবী ছিলেন আন-নবী আল উম্মি, নিরক্ষর নবী। বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা, কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না। কোনটাকে ওয়াহেদ, ইসনাইন, সালাসা, 1 2 3 কিভাবে লেখা থাকলে ওটা পড়তেও জানতেন না উনি। বলে উম্মি মানে নাকি মূর্খ। একটা শব্দের হাজার অর্থ হয়। সালাত, আমি এর আগেও বুঝে আপনাদের এখানে আমি বলে গেছি, সালাত শব্দ, সালাত শব্দের 56টা মানে আছে, 56 মিনিংস। 56 মিনিংস সালাতের। সালাত মানে নামাজ, সালাত মানে দুরুদ, সালাত মানে রহমত, সালাত মানে দোয়া, সালাত মানে নামাজ, এরকম ভাবে 56টা মানে আছে। আইন, আইনের অনেক মানে আছে। তো উম্মির অনেক মানে হয়। তার মধ্যে একটা বিশেষ নাম উম্মি, স্পেলিং আলিফ মিম ইয়া, আলিফ মিম ইয়া। তো একটা মানে যে উম্মির একটা বাহ্যিক যে মানে যেটা ওরা নেয় সেটা হচ্ছে যিনি কারো কাছে পড়াশোনা করেননি। সাধারণ দিক থেকে দেখলে কি হয়, যে কারো কাছ থেকে পড়েনি তার মানে মূর্খ। উম্মি মানে মূর্খ নয়, উম্মি মানে মূর্খ নয়। উম্মি মানে যিনি দুনিয়াতে কারো কাছ থেকে পড়েন নাই, শিক্ষা গ্রহণ করেন নাই। তার মানে এই নয় যে উনি পড়া জানেন না। উম্মি শব্দের অর্থ রেয়ার, আনকমন, যেখানে সমস্ত মানুষকে তার শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। আল্লাহ তাআলা জানিয়েছেন, আমি আমার হাবিবকে এমন ভাবে পাঠিয়েছি, সমস্ত কায়নাতের উনি সরদার, সমস্ত ইমামদের উনি ইমাম। কাজে পৃথিবীতে উনার কোনো টিচার থাকা সম্ভব নয়, বরং উনি সকল টিচারদের টিচার। উনি তোমাদেরকে কি করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, উনি কারো কাছ থেকে পড়ে নেবেন না, উনি তোমাদেরকে পড়ে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, উনি কারো কাছ থেকে ইলম শিক্ষা গ্রহণ করবেন না। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, উনি ইলমের শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, কারো কাছ থেকে বিজ্ঞানও শিখবেন না, উনি বিজ্ঞানের শিক্ষা দিবেন। দুনিয়াতে কায়নাতে এমন কোন ব্যক্তি থাকতে পারে না যে ব্যক্তি উনাকে শিক্ষা দিতে পারে বা পড়াতে পারে। উম্মি মানে কায়নাতে এমন কোন ব্যক্তি থাকতে পারে না যে উনাকে শিক্ষা দিতে পারে বা পড়াতে পারে, যিনি সকল মাখলুককে শিখাবেন ও পড়াবেন, তাকে বলে উম্মি। কি বুঝতে পেরেছেন? যিনি কারো কাছ থেকে শিখেননি, ডাইরেক্ট আল্লাহ যাকে শিক্ষা দান করে পাঠিয়েছেন তাকে বলে উম্মি। যাকে আল্লাহ পাক ডাইরেক্ট শিক্ষা দান করে পাঠিয়েছেন এবং তার কাছ থেকে তামাম মাখলুক শিখবে, তাকে বলে উম্মি। আরেকটি মানে, অনেক মানে হয়। আরেকটি উম্মি শব্দ থেকে এসেছে। কি থেকে? আলিফ মিম, মানে মা। মানে কি? মা। মা, মা কাকে বলে? মা মানে মাসদার, মা হচ্ছে জার, রুট। মা থেকে সব আসে না, মা থেকে সব পয়দা হয়। মা থেকে ছেলে পয়দা হয়, মেয়ে পয়দা হয়। মাকে পয়দা দেয় না, মাকে পয়দা করে না, মা পয়দা করে। কি? মা থেকে সব হয়, ছেলে হয়, মেয়ে হয়, নাতি পোতা, সব মা থেকে না। তো উম্মি, এটা মা থেকে এসছে। তার মানে তিনাকে কেউ দিবেন না, তিনি সকলকে দিবেন। অর্থাৎ সমস্ত পৃথিবীর সমস্ত মানব জাতি, বরং তামাম কায়নাতের হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তামাম মাখলুক পয়দা হয়েছে মুহাম্মদে মুস্তাফা থেকে, এই জন্য ওনাকে বলা হয় উম্মি। কি বুঝতে পেরেছেন? সমস্ত মাখলুক, জান্নাত পয়দা হয়েছে, জাহান্নাম পয়দা হয়েছে, পৃথিবী পয়দা হয়েছে, সূর্য চন্দ্র পয়দা হয়েছে, নক্ষত্র পয়দা হয়েছে, সৌরজগৎ পয়দা হয়েছে, 7 জমিন পয়দা হয়েছে, 7 আসমান পয়দা হয়েছে, 18,000 মাখলুকাত পয়দা হয়েছে, জান্নাত পয়দা হয়েছে, জাহান্নাম পয়দা হয়েছে,
লৌহ কালাম পয়দা হয়েছে, আরশ কুরসি পয়দা হয়েছে, জিন ও ইনসান পয়দা হয়েছে, तमाम মখলুক পয়দা হয়েছে রাসূল পাকের মাধ্যমে। উনার থেকে সমস্ত সৃষ্টির মা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওনাকে বলে থেকে উম্মি। সমস্ত কিছুর সৃষ্টি ওনার ওয়াসিলায়, উনার থেকে। উনাকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন কোনো কিছুই সৃষ্টি হতো না, না মানুষ হতো, না জিন হতো, না ইনসান হতো, না লৌহ, না কলম, না আরশ, না কুরসি, না জান্নাত, না জাহান্নাম, না পৃথিবী, না সূর্য, না চন্দ্র, না গ্রহ, না জমিন, না আসমান। সব কিছু পয়দা হয়েছে হুজুর এসেছেন তাই উনার মাধ্যমে হয়েছে। উনি সমস্ত সৃষ্টির এই জন্য বলে উম্মি। আর একমাত্র যাদের হৃদয়ে মূর্তি ভরা আছে এরা অর্থটাকে নিয়ে যায় দুশ্মনীর দিকে, বুঝেছেন না?